আসসালামু আলাইকুম। ওয়েলকাম পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল গতকাল শুক্রবার সকালের ভিডিও। মনে করেছিলাম সারাদিন ভিডিও করব, কিন্তু এত পরিমাণ কাজের ব্যস্ততায় ডুবেছিলাম যে ভিডিও করার আর কোনো টাইম পাইনি। ভিডিও করতে গেলে দেখা যেত যে আর কাজ করা হতো না, এই কারণে আর ভিডিও করিনি। এই এতটুকু ভিডিও করেছিলাম। তো আমি একটু ব্যালকনিটা পরিষ্কার করে নিয়ে একটু গুছিয়ে নিয়েছি। তেমন কোনো গাছ আমার ব্যালকনিতে নেই। এই ছোট ছোট কিছু মানি প্লান্ট আর কিছু অ্যালোভেরা গাছ ছিল, আর একটা লেবু গাছ ছিল। এই এতটুকুই যা, কারণ এভাবে পরিচর্যা করার টাইম পাই না বলে আমি গাছগুলো লাগাই না। তো যাই হোক, তারপর আমি পরের দিন ভিডিও শুরু করেছিলাম সকালে। তো এটা ছিল আজকের ভিডিও। তো সকালবেলা উঠে আমি পেঁয়াজটা ভিজিয়ে নিয়েছিলাম, আমার একটু পিঠার অর্ডার ছিল। তো সেটা আমি রেডি করার জন্য পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ ভিজিয়ে রাখলে দেখা যায় কি তাড়াতাড়ি পেঁয়াজটা ছোলা হয়ে যায় আর চোখে পানি আসে না। অনেকের কিন্তু চোখে পানি চলে আসে পেঁয়াজ ছুলতে গেলে, কাটতে গেলে। তো এভাবে যদি ভিজিয়ে রেখে কাটা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আবার চোখে পানি আসে না। অনেকে কিন্তু জানি আমরা এই টিপস, আবার হয়তো অনেকে জানি না। তো যারা জানেন তো জানেন, যারা জানেন না এভাবে একদিন করে দেখবেন। তারপর আমি যে আমার খাওয়ার জন্য একটা ফ্রোজেন পরোটা বের করে নিয়েছি। এটা ভেজে আগের দিনের একটু মাংস ছিল, মুরগির মাংস, তো সেটা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিব। তো মুরগির মাংস একটু ফ্রিজে করে উঠিয়ে নিয়েছি আমার জন্য। তো আলুটাই বেশি নিয়েছি, কারণ আলু দিয়ে পরোটা খেতে আমার ভালো লাগে। তো আমি হালকা করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে নাস্তাটা করে নিয়েছি, মানে পরোটা খেয়ে এই যে কাজে লেগে পড়েছি, পেঁয়াজটা ছেড়ে নিচ্ছিলাম। এই যে দেখেন একেবারে কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, খুব বেশি টাইম কিন্তু ভিজাইনি পেঁয়াজটা। অবশ্য পেঁয়াজটা খুব একটা ভালো ছিল না। এবারের পেঁয়াজ যে কিনেছিলাম উনি অনেক খারাপ পেঁয়াজ দিয়েছে, আমি ওভাবে খেয়াল করিনি। তো যাই হোক, কিনে ফেলেছি যেহেতু খেতে হবে। তো দেখেন পেঁয়াজ কিন্তু উঠে গিয়েছে, মানে চোষাটা উঠে গিয়েছে, খোসাটা। তো এভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজই সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো একেবারে সফট হয়ে গিয়েছিল, কোনো কষ্ট হয়নি বা চোখে কোনো জ্বালা পোড়াও করেনি আমার। আমি সবগুলো পেঁয়াজই কিন্তু এভাবে ছুরি দিয়ে ছিলে নিয়েছিলাম। তো বটি দিয়ে হোক, চাকু দিয়ে হোক, যেভাবে হোক আপনারা ছুলে নেবেন। তো বাসায় কিন্তু আমি চা বসিয়ে রেখেছিলাম, কারণ ওই শুধু শুধু বসে চা খাওয়ার টাইম আমার নেই। কাজ করছিলাম আর এই যে চাটা করে খেয়ে নিচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে। তো এই যে লাল চাই কিন্তু খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। বেশ কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম আমি লাল চা খেতে পারবো কিনা দুধ চা বাদ দিয়ে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টিকে আছি, খেতে পাচ্ছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না। এভাবেই যেন হয়ে যায়, আস্তে আস্তে যেন আমি বাদ দিতে পারি পুরো চা খাওয়াটা, এটা আমার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর যেতে পারি। তো আমার এই যে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, তারপরে আমি এটা মানে কিমা যেটা করব সেটা রেডি করার জন্য আসছি। তো এক পাশে চাউলের গুঁড়ি সিদ্ধ করার জন্য পানি বসে দিয়েছি, আর এক পাশে এই যে কিমার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা কিন্তু মেশিনেই গ্রেট করেছে আমার মেয়ে, কারণ হাতে পেঁয়াজ এতগুলো কুচি করার টাইম নেই। আমাকে 11:30টায় ডেলিভারি দিতে হয়েছে, এটা অনেক প্রেশার নিয়ে করেছিলাম। তো এই তো আমি কিন্তু কিমাটা রেডি করেছি, ওটা ভিডিও করিনি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো আমি বসে বসে পিঠাগুলো বানাচ্ছিলাম, এদিকে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গিয়েছিল, আমার মেয়ে ওইদিকে ভাজতেছিল আর আমি এদিকে বানাচ্ছিলাম। তো মেয়েকে বললাম একটু শর্ট নিয়ে নাও, যেহেতু আগেরগুলো একটু শর্ট নিয়েছি, তো পিঠারও একটু শর্ট নিয়ে নেই। তো এভাবে ভাজতে ভাজতে বানাচ্ছিলাম। তো এই পুলি পিঠার ভাজটা কিন্তু আমার ছোট মামা খুবই সুন্দর পারত। এই পিঠা যখন বানাতে আসি তখনই মামার কথা অনেক বেশি মনে হয়। মামা অনেক অল্প বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এই কারণে আমরা কেউ মানতেই পারি না মামার মৃত্যুটা। যাই হোক, মারা যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো এর মধ্যে কিন্তু এই যে আমি একটু ভাঙ্গুড়ি এলাকা আসতে বলেছিলাম, আমার কিছু আজেবাজে জিনিস জমে গিয়েছিল, সেগুলো বিক্রি করার জন্য। তো ওর মধ্যে উনি আসছে, তো ওনাকে বলেছিলাম সকালে আসার জন্য, কিন্তু উনি অনেক লেট করে আসছে। আসলে দেখা যায় যখন কাজের ভেজাল হয় সব সাইড থেকেই হয়। আমি কেক প্যাকেট করতে যাবে, এই পিঠার সঙ্গে আমার একটা কেকের অর্ডারও ছিল ওই আপুটার। তো কেকের প্যাকেট আমার ছিল না, সেটা আনতে গেলাম, তো গিয়ে দেখলাম ওখানেও নেই প্যাকেটটা, বড় একটা সাইজের প্যাকেট নিয়ে আসতে হয়েছে।
তো আমি পিঠাগুলো প্যাকেট করে নিয়েছি 25 পিস। এখানে চিকেন পুলি পিঠা ছিল আর 1.5 পাউন্ডের একটা চকলেট কেক ছিল। তো দেখেন বক্সটা কিন্তু 4 পাউন্ডের হয়ে গেছে। বাসাতেও ছিল না, দোকানেও ছিল না, তো কি করার, আর ডেলিভারি দিতে হবে। তো ওই প্যাকেটটার মধ্যে প্যাকেট করে ডেলিভারি দিয়েছিলাম। তো এই দেখেন এখানে কিন্তু সব সাইড থেকে আমার জরিমানা, কারণ 1.5 পাউন্ডের জন্য আমাকে বোর্ড ইউজ করতে হয়েছে বড়, আবার ব্যাগ বক্স সব কিছু কিন্তু বড় বড় ইউজ করতে হয়েছে। তো যাই হোক ওইভাবে ডেলিভারি দিয়েছি। দিয়ে এসে যে বাকি পিঠা ছিল 2-3টা, সেই দুটো আমি খাচ্ছিলাম। তো এর মাঝখানে মনে হলো যে একটু ভিডিও করি না কেন। তো শেষে পিঠা দুটো খাওয়ার সময় মেয়েকে বললাম একটু ভিডিও করে নাও। তো ওই যে আমি খেয়ে তারপরে যেগুলো বাকি ছিল পিঠা বানানো, সেগুলো আবার বানিয়ে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছি। পিঠা কিন্তু আমি মাঝখান থেকে শুধু 25 পিসটা বানিয়ে ভেজে তারপর ওনাকে ডেলিভারি দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করে নিয়েছি। আমি আসলে পিঠা ডেলিভারি এই প্রথম দিলাম, কারণ উনি আমার সিনিয়র এক ম্যাম ছিল। তো ম্যাম বলল পিঠা দিতে, তো আমি আর না করতে পারিনি। আমি ম্যামের রিকোয়েস্টে আমি পিঠাগুলো দিয়েছি। জানি না কেমন হয়েছে, রিভিউ না আসা পর্যন্ত বলতে পারবো না। অনেক টেনশনে থাকি, প্রত্যেকটা খাবার যখন ডেলিভারি দেই রিভিউ না আসা পর্যন্ত কিন্তু অনেক টেনশনেই থাকি। তো আলহামদুলিল্লাহ আমার সব খাবারের রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে। তো আমি ওগুলো সব গুছিয়ে রেখেছি। তারপরে এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম আবারও। সকালে একবার গোছানো হয়েছিল, মেয়ে গুছিয়েছিল, কিন্তু তারপরে যে আবার এলোমেলো হয়ে গেছে। আর এই যে পিঠা বানিয়ে তো পুরো মেঝে একেবারে নোংরা হয়ে গেছে। তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি মোটামুটি। এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আছেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা ইউটিউবে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান আর আপনার মূল্যবান একটা সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো আমি কিন্তু রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আর মেশিনে কাপড় দিয়েছিলাম সকালে সেগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। তো আমার কিন্তু আলোর মধ্যে ক্যামেরার ফ্ল্যাশটা অনেক বাজে আসে, তো তারপরে একটু করেছি। ব্যালকনিতে কাপড়গুলো এই যে নাড়িয়ে দিয়ে আসলাম, দিয়ে যে ঘরটা মুছে নিব এখন, কারণ চাউলের গুঁড়ি পড়েছে, না মুছলে তো একেবারেই হাঁটা যাবে না। আর গরমের দিন তো এমনিতেই কিন্তু দিনে 2-3 বার মুছতে হয়, যদিও আমি 2-3 বার মোছার এখন আর টাইম পাই না, একবারই মুছি। তো আমি কিন্তু ওই যে এখন ঘরটা মুছে তারপরে বাসনগুলো ছিল, শুকনো বাসন যেগুলো রাত্রে ধোয়া ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম রেখে। আর এদিকে মেয়ে কিন্তু রান্নাঘরে কাজ করে যাচ্ছিল। টেবিলগুলো দেখে কত এলোমেলো। আসলে আমি ডেলিভারি যে কাজগুলো থাকে সবসময় রাত্রে করি, তবে আজকে আমার স্কুল বন্ধ ছিল তাই আমি দিনের বেলা করতে পেরেছি। আর দিনের বেলা যখন আমি ডেলিভারি কাজগুলো করি তখন আমার সারা দিনটাই মাটি হয়ে যায় সংসারে কাজ করার জন্য। তো এই তো রসুন ছিলে রেখেছি আমার মেয়ে, গতকালও ছেলেছে কিছু, আর এখানে আরও কিছু আছে, কারণ রসুনের আচার অর্ডার আছে, সেই আচারটাই করবো আবার আজকে রাত্রে। তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়ে যে পিঠাগুলো ছিল সেগুলো আবার কিছু অংশ ভেজে আমি বক্সে করে উঠে রাখলাম, ঠান্ডা করে রেখেছি এটা। তো এখন কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে, একেবারে মুছে নিলাম। নিয়ে যে মেয়ে বাসনগুলো ধুয়ে দিয়েছে সেগুলো এখন টেবিলের উপরে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার বাসা খুবই পিচ্ছি, ব্যালকনিতেও জায়গা নাই ছড়িয়ে দেওয়ার জন্য, তাই টেবিলের উপরেই আমাকে বাসনগুলো ছড়িয়ে দিতে হয়। বাসনগুলো ছড়িয়ে দিয়ে আরও কাজ সেরেছি, কারণ সেগুলোর ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো আমি সবসময় গোসলের আগে বেসিনটা পরিষ্কার করে নিই। তো গোসলে যাব তার আগে যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি ভাড়া বাসায় থাকি, দেখা যায় যে আমার সব জিনিস খুব একটা সুন্দর না, বেসিনটা অনেক পিচ্ছি, তারপরেও কিন্তু বেসিনটাও ভাঙা। বাসাওয়ালাকে অনেকবার বলেছি বেসিনটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু বাসাওয়ালা কোনো মতেই কোনো কাজ করে দেয় না, আমাদের নিজেদেরকে ঠিক করে নিতে হয়। আমি যতটা সম্ভব নিজের মতো একটু ঠিকঠাক করে নিয়ে চালিয়ে নিচ্ছি। তো যাই হোক আর একটা মাস থাকবো এই বাসায়, তারপর তো চলেই যাব। তো আমি বেসিনটা পরিষ্কার করে নিয়ে এই যে নিচে যে পানি পড়েছিল বেসিন ধোয়া সেগুলো একটু মুছে নিলাম। তারপরে গোসল করতে গিয়েছিলাম, গোসল করে এসে
নামাজ কালাম পড়ে রান্না করতে চলে আসছি। রান্না করতে বলতে অর্ধেক রান্না আমার মেয়ে করে গিয়েছে, ও গোসলে গিয়েছে। ও ডাল রান্না করেছে, আলু সিদ্ধ করেছিল, হাঁকড়া আলু ভর্তা করব। তো ওগুলো সিদ্ধ করে রেডি করে রেখে গিয়েছে, মাছ ভাজা ও করে গিয়েছে। তো আমি মনে হলো যে কালো জিরা ভর্তা খাবো, তাই আমি একটু কালো জিরা ভর্তা করার জন্য চুলায় করে আসছি। না হলে মোটামুটি আলু ভর্তা, ডাল, মাছ ভাজা এটা দিয়ে হয়ে যেত। কিন্তু আমার যখন যেটা মন চায় ভর্তা খাওয়ার জন্য, তখন সেটা না হলে হয় না। তো এই জন্যই আমি আবার চুলার পরে এসে এই যে ডালটা ফোড়ন দিয়েছি আর আমার কালো জিরা ভর্তা প্রিপারেশন নিচ্ছিলাম। মেয়ে আলহামদুলিল্লাহ অনেক কাজেই আমাকে হেল্প করে। তো এই তো ডালটা ফোড়ন দিয়েছি, দিয়ে পাশের চুলায় আমি রেখে দিলাম ডালটা। আর এই কাঁচামরিচ দিয়ে কিন্তু যে কোনো ভর্তা, চচ্চড়ি, খিচুড়ি অনেক বেশি মজা, অনেক কম ঝালে কাঁচামরিচটায়। দেখেন কতগুলো দিয়েছি, কিন্তু কালো জিরা কিন্তু একটুখানি দিব, খুব বেশি না। আর মরিচের পরিমাণ অনেকগুলো, কিন্তু এই মরিচে একটু ঝালও নেই। তবে এই মরিচটা সবচেয়ে বেশি মজা লাগে আমার পান্তা ভাতের সঙ্গে, এটা ডলে খেতে। তো এই তো আমি কালো জিরা দিয়েছি, একটু তেল বেশি হয়ে গিয়েছে কালো জিরার মধ্যে। আমি যখন পাটায় বেটেছিলাম তখন এই তেলটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে ভর্তাটা করেছি। তো সেটা ভিডিও করিনি, তাহলে আরও বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখন এই যে ডাল বেড়ে নিচ্ছিলাম, আমি খেতে যাব। তো এখানে কিন্তু এত সুন্দর করে আর পরিবেশন করে দেখায়নি বা ডাইনিং টেবিলে বসিনি, কারণ কারেন্ট ছিল না। ডাইনিং টেবিলে অনেক গরম, আমার রুমের মেঝেতে অনেক বাতাস আছে আলহামদুলিল্লাহ। তো ওখানেই বসে খাবো মা মেয়ে। তো প্লেটে করে একটু ভাত উঠিয়ে নিয়ে বসেছিলাম, মা মেয়ে দুই প্লেটে দুজনে একটু করে ভাত নিয়ে গিয়েছিলাম। তো এই মা মেয়ে যখন খাই আমরা এভাবেই খাই। তো ভিডিও শেষ পর্যায়ে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ত্রুটি মার্জনা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।